নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে প্রথম স্পিচ দেবেন এবং এমন 5টি পয়েন্ট যা আপনার স্টেজ অ্যাঙ্কারিংকে বিগিনার থেকে প্রো বানিয়ে তুলবে। কিন্তু দুটি ভিডিওতেই আমি একটি প্রমিস করেছিলাম যে পরবর্তী ভিডিও নিয়ে আসবো এমন যেই ভিডিওতে আমি বলবো যে নিজেকে নার্ভাস হওয়া থেকে কিভাবে বাঁচাবেন, কারণ এই অসুখটাই সবথেকে বেশি হয়, একজন পাবলিক স্পিকার হোক কিংবা স্টেজ অ্যাঙ্কার। আসল কথা হলো ভয়টাকে অ্যাভয়েড করে কিভাবে কনফিডেন্ট হবেন। তো প্রথম পয়েন্টটি হচ্ছে এডিট স্ক্রিপ্ট ইয়োরসেলফ। অনেক সময় প্রোগ্রাম অথবা ইভেন্টের স্ক্রিপ্ট আগে থেকেই অন্য কেউ বানিয়ে আপনার হাতে ইভেন্টের দিন ধরিয়ে দিতে পারে। তাই প্রোগ্রামের সেই স্ক্রিপ্টটি আগেই আপনি নিয়ে সেটা নিজের ভাষায় যা আপনি বলতে ভালোবাসেন এবং যেটাতে আপনি কমফোর্টেবল সেইটা দিয়ে আপনি নিজের মতো গুছিয়ে শব্দ দিয়ে স্ক্রিপ্টটাকে এডিট করে লিখে নিতে পারেন। তাহলে দেখবেন অনেক সাহস পাবেন কথা বলতে। দ্বিতীয় পয়েন্ট, সেট মাইক পজিশন। অনেক সময় স্টেজে পোডিয়াম মাইক থাকে, আমরা চেষ্টা করি যে সেই মাইকের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার, কিন্তু এক্ষেত্রে আপনি মাইকের সঙ্গে অ্যাডজাস্ট করবেন না, মাইক যেন আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে। কখনো কখনো সেখানে স্ট্যান্ড মাইক থাকে, আবার কখনো ওয়্যারলেস মাইক থাকে। তবে আপনি শো শুরু করার আগে ভালো করে চেক করে নেবেন, টেস্টিং করে নেবেন যে কোন মাইকটিতে আপনি কমফোর্টেবল। এক কথায় আপনি মাইকের সাথে অ্যাডজাস্ট করবেন না, মাইক আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আমাদের তৃতীয় পয়েন্টটি হলো বিফোর ইভেন্ট ডু প্র্যাকটিস অন দ্য স্টেজ। যদি বেশি ভয় লাগে তাহলে চেষ্টা করুন প্রোগ্রাম শুরু হওয়ার আগেই স্টেজে উঠে মাইক টেস্ট অথবা নিজের কিছু স্পিচ বলার। এতে আপনি অনেক সাহস পাবেন। আসলে এই স্টেজ ফোবিয়া এটা আমারও হয় যখন হঠাৎ কোনো বড় স্টেজে পারফর্ম করার সুযোগ পাই। আমাদের ফোর্থ পয়েন্ট হলো ক্রিয়েট সাম ফান অ্যাট ফার্স্ট। শুরুর দিকেই একটু উৎসাহিত করুন অডিয়েন্সকে, তালি দিতে বলুন, হাসতে বলুন, যেন অডিয়েন্স অ্যাক্টিভ হয়। আর যদি শুরুর দিকটাতে আপনি তাদের মন জয় করতে না পারেন, তাদের হাতে তালি উৎসাহ না আনতে পারেন, তাহলে পুরো ইভেন্টটাই তাদের মুড ওই শুরুর মতোই থাকবে। আসলে এক কথায় বলতে গেলে আপনার প্রথম এন্ট্রি স্পিচটা রক সোল্ড সুপার ভাইব্রেটিং অ্যান্ড এন্টারটেইনিং হওয়া উচিত, তাহলে শুরু থেকে শেষ অবধি একই টেম্পোতে প্রোগ্রামটি চলবে। এইবার চলে আসি পঞ্চম ও শেষ গুরুত্বপূর্ণ পয়েন্টে, যা সায়েন্টিফিক্যালি প্রমাণিত, ইনহেল অ্যান্ড এক্সহেল। আমাদের তৎক্ষণাৎ ভয় কমাতে গভীর একটি নিঃশ্বাস নিতে হবে, যাতে আমাদের বডি একটু শীতল হয় আর স্ট্রেস কমে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের নার্ভাস অথবা ভয় দূর করার মূলত 5টি কারণ, যার মাধ্যমে আপনি আপনার মাঝে আবার কনফিডেন্ট ফিরিয়ে আনতে পারেন।